রিসেন্ট পাস্ট ইউটিউবে একজন হিন্দি ভাষাভাষীর ব্যক্তির, হিন্দিতেই তিনি বলছেন, তিনি নাকি বিরাট জ্যোতিষশাস্ত্রী, তিনি বলছেন পডকাস্ট করছেন একজন তার, এগুলো সবই পেড, সব টাকা পয়সা দিয়ে তৈরি করা হয়। তো পডকাস্টে তিনি বলছেন, নিজেকে বিজ্ঞাপিত করছেন যে তিনি একজন ব্যক্তির জন্মছক বিচার করে তার বাড়ির একটা নির্দিষ্ট জায়গায় একটা মার্সিডিজ গাড়ির ছবি তিনি টাঙাতে বলবেন এবং 6 মাসের মধ্যে সেই ব্যক্তি মার্সিডিজ গাড়িটা প্রাপ্ত করবেন। একটা ফুচকাওয়ালা যদি তার বাড়িতে একটা মার্সিডিজের ছবি একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেন, সে মার্সিডিজটা পাবো তো। আবার কোনো ব্যক্তি যদি মনে করেন যে আমি 2 কোটি টাকা রোজগার করতে চাই 1 বছরের মধ্যে, তাহলে তার বাস্তু বিচার করে তার বাড়িতে একটা নির্দিষ্ট স্থানে কিছু টাকার ছবি দেওয়া একটা পোস্টার সাটিয়ে রাখতে হবে। তাহলেই সে 2 বছরের মধ্যেই, তার যেহেতু মনস্কামনা যে আমি 2 কোটি টাকা আমি 2 বছরের মধ্যে রোজগার করতে চাই, 2 বছরের মধ্যে সে 2 কোটি টাকা রোজগার করবে। তা আপনার আমার যে অঞ্চলে আমরা বসবাস করি, সেখানে যে রাস্তার মোড়ে একজন চা বিক্রেতা সকাল 5:30 থেকে রাত্রি 10:30 পর্যন্ত চা বিক্রি করেন আর বিস্কুট বিক্রি করেন, সে 2 কোটি টাকার মালিক হয়ে যাবে তো? এই প্রশ্নগুলো কিন্তু নিজের কাছে রাখবেন। জ্যোতিষ এবং তন্ত্র হচ্ছে বিজ্ঞান এবং সর্বৈব বিজ্ঞান, গুপ্ত বিজ্ঞান, অকাল্ট সায়েন্স। তার মানে এটা এমন কোনো বিজ্ঞান নয় যে বিজ্ঞানে মানে যা খুশি তাই করে ফেলা যেতে পারে। এই যা খুশি তাই করে ফেলা যেতে পারে, কিছু কিছু বোকা মানুষকে যা খুশি তাই বলে প্রলোভিত করে টেনে এনে তাদের ঠকিয়ে টাকা পয়সা বানানো, আজকে এর জন্যই কিন্তু আমাদের এই জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্র এত বদনাম হয়েছে। আর যারা যারা সৎভাবে জ্যোতিষ এবং তন্ত্রের কাজ করে চলেছেন, তারাও বদনামের ভাগী হচ্ছেন এবং মানুষ এই এত সুন্দর শাস্ত্রটার সুবিধা নিতে পারছেন না। তাদের ঘৃণা এসে যাচ্ছে, এই শাস্ত্রের উপরে ঘৃণা এসে যাচ্ছে এবং এই নিয়ে যারা চর্চা করছেন, কাজকর্ম করছেন, ক্রিয়া করছেন, পরিশ্রম করছেন এবং এটাকে একটা নোবেল প্রফেশন হিসেবে ধরে রেখেছেন, তারাও বদনামের ভাগী হচ্ছেন। সর্বৈব সমস্ত দিক থেকেই সর্বনাশটা নেমে আসছে। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং আমার এই বক্তব্যগুলো আপনারা নিজেদের আত্মীয় বন্ধুর মধ্যে ছড়িয়ে দিন। আমার ওই বিরাট পোস্ট দরকার, অনেক পোস্ট হতে হবে, লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, তার জন্য নয়। মানুষ যাতে আসল কথাগুলো, যুক্তিপূর্ণ কথাগুলো, লজিকগুলো বুঝতে পারেন, তার জন্যই এ কথাটা বলছি। শেয়ার করুন, শেয়ার করুন, আমার ভালোর জন্য নয়, আপনাদের ভালোর জন্য শেয়ার করুন।